বিসমিল্লাহির রহমানির রহিম। আতিউল্লাহু ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর। জোরে কর না সুবহানাল্লাহ। আতিউল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করো, আর ওয়া আতিউর রাসূল, নবীকে স্মরণ করো, তোমাদের নবীকে স্মরণ করো। ওয়া আতিউর রাসূল, সরকারে দো আলম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করো। ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর। এই আমরের তাফসীর করতে গিয়ে আল্লাহর নবী বলেন, ইত্তাবিউ সুয়াদুল আজমি ফাইন্নাহু মান সাজ্জা সুজ্জা মিন ফিন্নার। জোরে কর না সুবহানাল্লাহ। তোমরা সুয়াদুল আজমের অনুসরণ করো। এই আয়াতে কারিমার তাফসীর ইমাম বুখারীর উস্তাদ এই আয়াতে কারিমার তাফসীর করেছেন। সুবহানাল্লাহ বলেন না। ইমাম বুখারীর নাম শুনছেন না? এই ইমাম বুখারীর উস্তাদ আয়াতুল্লাহ ওয়া আয়াতুর রাসূল ওয়া উলিল আমর এই আয়াতের তাফসীর করেছিলেন। আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন, ইত্তাবিউ সুয়াদুল আজমি ফাইন্নাহু মান সাজ্জা সুজ্জা ফিন্নার। তিনি বলেন, তোমরা সুয়াদুল আজমের অনুসরণ করো। যারা সুয়াদুল আজমের অনুসরণ করবে না তারা সবাই জাহান্নামী। নাউযুবিল্লাহ কন্না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, সুয়াদুল আজম কি? নবী বলেন, সুয়াদুল আজম হচ্ছে অধিকাংশ ইমানদার মুসলমান যে পথে যে মতে আছে সেটাকে সুয়াদুল আজম বলে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বুঝছেন না সুয়াদুল আজম কি? ইমানদার মুসলমান বেশি যে পথে যে মতে আছে সেই পথে থাকার নাম হচ্ছে সুয়াদুল আজম। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা সুয়াদুল আজমের অনুসরণ করো। সুয়াদুল আজমের অনুসরণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্থাৎ যে পক্ষে ইমানদার মুসলমানগণ বেশি থাকে সেই পথে মতে চলার জন্য আমাদেরকে বলে দিয়েছেন। কিন্তু আজকে দেখা গেছে আমাদের দেশে আমরা মাযহাব মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? মাযহাব মানতে চাই না। ইমাম আবু হানিফা স্বয়ং সাহাবীদের কাছ থেকে যা সংকলন করেছেন, রাসূল পাক যেভাবে নামাজ পড়িয়েছেন, রাসূল দেখে নকল করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আর সেটা আমাদেরকে অনুসরণ করা আমাদের জন্য ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, আমরা যারা আছি আমরা মুস্তাহিদদেরকে অনুসরণ করতে হবে। মনে রাখবেন, যারা মাযহাব মানে না এরা হলো নব্য বাতিল শয়তানের দালাল। জোরে কর নাউযুবিল্লাহ। বাতিল নব্য শয়তানের দল। কারণ বর্তমান ফিতনার জামানার মধ্যে নবী আজ থেকে ১৫০০ বছর আগে বললেন, হাতে কয়লা রাখতে যেমন আমাদের জন্য কঠিন হবে, ঈমানকে রাখতে আমাদের জন্য তেমন কঠিন হবে। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমানে এমন পরিস্থিতি সমাজের মধ্যে, দেশের মধ্যে, শহরের মধ্যে হয়ে দাঁড়িয়েছে, আমাদেরকে ঈমান রাখতে খুব কঠিন হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন যে ঈমান যখন হাতের মধ্যে আগুনের কয়লা রাখতে যেমন কঠিন হবে, আখেরি নবী বলেন শেষ যেমন আসলে তখন আমাদের ঈমানটাকে রাখতে তেমন কঠিন হয়ে যাবে। আজকে সেই দিনটা আমরা দেখতে পাইতেছি। বাবার আমার, এমন একটা যুগ চলছে, এই জন্যে আমার নবী আমাদেরকে বলে দিয়েছেন মাসলা মাসাইল নিয়ে তোমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে, তবে তোমরা মুস্তাহিদগণের কাছে যাবে, আমার সাহাবীদের কাছে যাবে। সাহাবীর পরে একের পরে এক মুস্তাহিদ আসছে, এখন তো আমরা সাহাবী পাইতাম না, মুস্তাহিদ যিনি তার কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা?
জানলিওয়ালার কাছে যেতে হবে। এই জন্যে আল্লাহ পাকও আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা জানলিওয়ালার কাছে যাও। আতিউল্লাহু ওয়া আতির রাসূল ওয়া উলিল আমর। একটা সময় আসবে সে আমর কাদেরকে বলা হয়েছেন? যারা মুস্তাহিদ পর্যায়ে পৌঁছে গেছে তাদেরকে আমর বলা হয়েছে। জোরকন্না সুবহানাল্লাহ। এমন একটা যুগ চলছে আমাদের দেশে, নবী বলেন, হে ইমানদারগণ, তোমাদের মধ্যে এমন উম্মত তৈরি হয়ে যাবে আজগুবি আজগুবি কথা বলা শুরু করবে। নাউজুবিল্লাহ কন্যা। অর্থাৎ মুসলমানগণ নতুন নতুন কথা নিয়ে আজগুবি আজগুবি কথা, যেটা আমাদের বাপদাদার 14 গোষ্ঠীরও শোনে নাই। কথা বলেন ঠিক কিনা? নামদারি যুবক, অল্প বয়সের যুবকেরা নতুন নতুন সংকলন নিয়ে আমাদের সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যুবক সমাজ বিভ্রান্ত হচ্ছে, বাতিল সালাফি ওয়াহাবিদের খপ্পরের মধ্যে পড়ে যুবক সমাজগুলো বিভ্রান্তের মধ্যে পড়ে গিয়েছে। আজকের যুগে দেখবেন আপনারাই সমাজের, আপনারই ছেলেরা এমনভাবে বিভ্রান্ত হতে যাচ্ছে বাতিল মুনাফিকদের খপ্পরের মধ্যে পড়ে। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করে যে আজকে ওরা মনে করে ওরাই স্বেচ্ছা মুসলমান। এখন যে বাতিল নব্য মুসলমান নামাজ পড়ে, এরা মনে করে এরাই হচ্ছে স্বেচ্ছা মুসলমান। আর আমাদের বাপদাদারা যে নামাজ পড়ছে সেই নামাজ আমাদের হয় নাই। নাউজুবিল্লাহ কইতেন না? বাবার আমার, ওরা যেভাবে নামাজ পড়ে, তারা নামাজ পড়ে এমন ভাবে যে তাদের নামাজও হয়, আমাদের কোনো নামাজ হয় না। সারা জীবন যারা বাপদাদা মাযহাব মেনে এসেছে, বাপদাদা কি মেনে এসেছে? মাযহাব মেনে এসেছে, আইনে মুস্তাহিদগণকে মেনে এসেছে। আজকে ফুলাফান বলে না, মাযহাব মানা লাগবে না, মাযহাব মানা লাগবে না। নাউজুবিল্লাহ কন্যা। তারা নিজেরাই মাযহাব হয়ে রয়েছে, তারা নিজেরাই ইমামে মুস্তাহিদ হয়ে রয়েছে। সারা জীবন আমরা নাভির নিচে হাত বেঁধেছি। কিসের নিচে? নাভির নিচে হাত বেঁধেছি। এখন এই ডবল হাত বাঁধে, বুকের মধ্যে হাত বেঁধে। কিন্তু এখন তারা যেভাবে নামাজ পড়ে, আমাদের নামাজ হয় না, তাদের নামাজ হয়। তারা সহিভাবে নামাজ পড়ে তারা। নাউজুবিল্লাহ কইতেন না? বাবার আমার, তাকবীরে তাহরিমা বলি আমরা একবার, আমাদের পূর্বপুরুষেরা পড়ে এসেছে, আইমে মুস্তাহিদগণ পড়ে এসেছে, আল্লাহর ওলিরা পড়ে এসেছে। এক তাকবীর। কত তাকবীর? এক তাকবীর। এটা তো আমাদের মাযহাব। আমাদের মাযহাব হলো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। উনি যেভাবে নামাজ পড়েছে আমরা সেভাবে নামাজ পড়তে হবে। আপনি যদি 4 মাযহাবের একজনকে মানতে হবে, আপনি সবাইকে মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সবগুলো মানা যাবে না, কারণ সবগুলো মানলে আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। তো তাকবীরে তাহরিমা আমরা একবার করি। কয়বার? একবার। এখন নব্য মুসলমান এরা 2 বার করে। কতবার? 2 বার। রুকুতে যাওয়ার আগে আরেকটা মেরে দেয়, এটা দিয়ে নামাজ দ্বারা সহি করবো, এটারে বলে সহি নামাজ। নাউজুবিল্লাহ কন্যা। তাহলে যার উস্তাদ নাই, যার অনুসরণকারী নেই, তার উস্তাদ হচ্ছে শয়তান। কথা বলেন ঠিক কিনা? তার উস্তাদ কে? শয়তান। বলো হুজুর আমরা তো উস্তাদ ধরি নাই। অবশ্যই ধরেছেন। এখন আমি আপনাদের কি উস্তাদ? আমি আপনাদের কি অনুসরণ করার নামে হচ্ছে উস্তাদ। কথা বলেন ঠিক কিনা? যেই কাউকে আপনি মানতে হবে, যেই কাউকে অনুসরণ করে আপনি শিখতে হবে। এখন আপনি দরবারে যান বা আল্লাহর ওলিদের দরবারে যান, ওলামা কেরামের কাছে যান, হাফেজ সাহেবের কাছে যান, কাউকে মানতে হবে, কাউকে মানতে হবে, ওলামা কেরামদেরকে মানতে হবে। এটার নামে হচ্ছে উস্তাদ। এখন আপনি মন গড়া ভাবে রুকু দিয়ে নিলেন, একটার উপরে 4টা দিলেন, নামাজের মধ্যে এইভাবে দাঁড়ায়, মানে 3 জনেরটা 4 জনে লইয়া দাঁড়ায়। এটা সহি নামাজ। এটা কি নামাজ? নাউজুবিল্লাহ কইতেন না? এইটা হলো সহি নামাজ। এখন তাশাহুদের মধ্যে নিয়ম হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ বলে আল্লাহকে সাক্ষী দিতে হবে এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ।
কথা বোঝেন? এইভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনার হাত এইভাবে উঠবে। অর্থাৎ আপনি এরাদা করতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ দিয়ে বুঝাতে হবে, হাতের এইভাবে হাতের ইশারা দিয়ে শাহাদাত আঙ্গুল দ্বারা বুঝাতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন আপনি যে এই শয়তানিগুলো করেন, এইভাবে নামাজের মধ্যে এরকম করে, সালাম ফিরানোর আগ পর্যন্ত এরকম করে, এরা নব্য মুসলমান। এরা কি মুসলমান? কথা বলেন না কেন? নব্য মুসলমান। এরা হাতকে এইভাবে দেওয়া শুরু করে। কিন্তু আমরা সবসময় আল্লাহকে সাক্ষী দিয়েছি এক আল্লাহ। এখন আপনি যে এইভাবে দিচ্ছেন, কত আল্লাহর আপনি হাজির করাইতেছেন। এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আছে, তাশাহুদের মধ্যে আছে না নাই? আপনি সাক্ষী দিচ্ছেন একজন 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 একজন, নাউজুবিল্লাহ কইতেন না? সুতরাং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি এইভাবে হাত ইয়ে করে আবার আঙ্গুল নামিয়ে দিবেন, এইভাবে এইভাবে করবেন না। বাবার আমার, আমরা তাহলে তাকবীরে তাহরিমা একবার করব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যেইভাবে নামাজ শিখিয়ে দিয়েছেন, এইভাবে আমরা নামাজ পড়ব। নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাব 1 বিঘা পরিমাণ ফাঁক রাখবো। কয় বিঘা পরিমাণ? 1 বিঘা পরিমাণ। কিন্তু হেরা 3-4 জনের জায়গা একবারে দখল করে বসে। কথা বলেন ঠিক কিনা? 3-4 জনের জায়গা দখল করে বসে থাকে। সুতরাং তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে। কারণ আপনি 4 জন মাযহাবের কাজ একজনে করা শুরু করেন। ইমামের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইমামের পিছনে নামাজ পড়ে আপনি হাম্বলি শাফিঈর মাযহাবের মতো করে নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ হবে? আপনাকে তো আল্লাহ বলছে আতিউল্লাহ ওয়া আতির রাসূল আউলিল আমর। তোমার আমরকে, তোমার ইমামকে, তোমার শিক্ষককে তুমি স্মরণ করো। এখন আমি পড়তেছি আল্লাহু আকবার, এখন আমি রুকুতে যাচ্ছি আল্লাহু আকবার, আপনি আমার আগে হাত তুলে নিলেন, তাহলে আপনি তো ইমামকে অনুসরণ করবেন না। আপনি তো নিয়ত বেঁধেছিলেন ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। আপনি তো ইমামকে অনুসরণ করে নিয়ত বেঁধেছেন, আপনি আবার রুকুতে যাওয়ার আগে এভাবে হাত উঠান কেন? তাশাহুদ পড়ার সময় এইভাবে আঙ্গুল নাড়াচ্ছেন কেন? এভাবে 3 জনের জায়গা 4 জনের জায়গা আপনি দখল করে তারপর আপনি নামাজের মধ্যে দাঁড়ান। আপনি বলেন জোরে আমিন বলেন। আমাদের ইমামের অনুসরণ করলে আপনি জোরে আমিন বলতে পারেন, এটা আমাদের মাযহাব না, এটা শাফি মাযহাবের। আপনি শাফি মাযহাবের সম্পূর্ণ কাজগুলো আপনার জন্য যায় যদি সবই পালন করেন। এখন একটা বললেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আরেকটা বললেন শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আরেকটা বললেন হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, আরেকটা বললেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আপনি চতুর্মুখী হয়ে গেলেন। তো এক একজনের এক একটা সিস্টেম আছে। আজ থেকে 150 বছর পূর্বে ইবনে আব্দুল ওয়াহাব নজদিরা যখন সৌদি আরবের ক্ষমতার মধ্যে যায়, তখন এই ইসলামের বিকৃতিগুলা ঘটে, ইসলামের বিকৃতি হয়। 150 বছর আগে জান্নাতুল বাকির মধ্যে সুন্দর সুন্দর মাজার ছিল। কি ছিল? সুন্দর সুন্দর মাজার ছিল। কিন্তু 150 বছর আগে যখন ইবনে আব্দুল ওয়াহাব নজদিদের ক্ষমতা সৌদি আরবের মধ্যে এসেছিলেন, তখন তারা মাজারগুলো ভেঙে দিয়েছে। মাজারগুলো তারা ভেঙে দিয়েছে। তাদের আকীদা হলো মাজার চলবে না, কবর চলবে। এখন সম্মানী অসম্মানী ব্যক্তি আছে না নাই? সাহাবীদের ক্ষমতা আর তাবিঈদের ক্ষমতা কি এক হতে পারে? সাহাবীদের ক্ষমতা বেশি, তাবিঈদের ক্ষমতা কম। এবং সাহাবীদের চেয়ে বেশি ক্ষমতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে সৌদি আরবে অনেকে বলে সৌদি আরবে মাযহাব নাই। তো আমি বলবো, এখন সৌদি আরবে হেরেম শরীফের ইমাম দিয়ে তো সিনেমা হল উদ্বোধন করছে। সৌদি আরবে মাযহাব নাই, এ দেশে মাযহাব কেন? তো সৌদি আরব তো ইমাম সাহেব হেরেম শরীফের ইমাম সাহেব দিয়া
সিনেমা হল উদ্বোধন করেছে, এই কথাটা কি গোপনীয় রয়েছে? কথা বলেন, সিনেমা হল দিছে না? সিনেমা হল দিছে, হেরম শরীফের ইমাম সাহেব উদ্বোধন করছে। এখন এটা কি হালাল? কথা বলেন, হালাল? বাবার আমার, এই জন্য সৌদির নারীরা নৃত্য ড্যান্স এখন বর্তমানে দিচ্ছে, সেটা কি হালাল হবে? আপনি সৌদি আরব দেখাচ্ছেন কেন? নবী বলেন, উম্মত তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে দিয়েছি, একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহকে তোমরা আঁকড়িয়ে ধরবে। কই, এখানে তো আমার নবী বলে নাই তোমাদের জন্য কোরআন এবং সৌদি আরব রেখে দিয়েছি। নবী কি সৌদি আরবের মানুষের কথা বলছে? কথা বলেন, সৌদি আরবের মানুষের কথা বলছে? এখানে বলেছে তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে দিলাম, একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ। নবী তো আরবের মানুষ ব্যক্তির কথা বলে নাই, নবী তো আরবের সর্দারের কথা বলে নাই, বাদশার কথা বলে নাই। হ্যাঁ, তবে আমাদেরকে আরবদেরকে, আরবের মাটিকে, আরবের মানুষদেরকে আমরা সম্মান করব, কারণ সেখানে আমাদের পৃথিবীর মানচিত্রের মধ্যে মক্কা শরীফ রয়েছে, মদিনা শরীফ রয়েছে, ওই জমিনের মধ্যে রাহমাতুল্লিল আলামিন শুয়ে রয়েছে। এই জন্য আমরা তাদেরকে দাম দেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা তাদেরকে কি করি? দাম দেই। কারণ সেখানে আমার নবীজির বাড়ি, সেখানে আমার আল্লাহর ঘর কাবা ঘর রয়েছে। এই জন্য আমরা তাদেরকে সম্মান করি, কিন্তু ব্যক্তিদেরকে সম্মান করি না। কারণ সেখানে আবু জাহেলও তো ছিল। কথা বলেন ঠিক কিনা? সেখানে কি ছিল? আবু জাহেল ছিল। এই জন্যে আমরা যে সিয়াসিটটা নাম শুনছেন না, 6টা হাদিস। কতটা হাদিস? আর এই 6টা হাদিসের মধ্যে বুখারী শরীফ হচ্ছে কোরআন শরীফ, আল্লাহর কোরআনের পরে হচ্ছে বুখারী শরীফ। কথা বলেন ঠিক কিনা? এই যে 6টা হাদিস সংকলন করেছে, একজনের বাড়িও কিন্তু সৌদি আরব না। এই যে কথায় কথা আমরা বুখারী শরীফ বলি, বুখারীর দলিল, এই বুখারী, ইমাম বুখারীর বাড়িও কিন্তু সৌদি আরব না। ইমাম বুখারীর বাড়ি হচ্ছে বুখারাতে। কোথায়? বুখারাতে। উজবেকিস্তান বলা হয়, উজবেকিস্তান বুখারার মধ্যে। এই জন্য ওনার নাম হয়েছে ইমাম বুখারী। জোরে কর না সুবহানাল্লাহ। ওনার বাড়িও কিন্তু সৌদি আরব না, ওনার বাড়িও সৌদি আরব না। 6টা সিয়াসিটটা, 6টা হাদিস, এই 6টা হাদিস কিন্তু আরবের একজন ব্যক্তিও না। এটি বিভিন্ন জায়গার, এক একজনের দেশ, এক একজনের বাড়ি, এক এক জায়গার মধ্যে তারা এই হাদিসগুলা সংকলন করেছে। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, সৌদি আরব দলিল নয়, বাংলাদেশ দলিল নয়, বিভিন্ন দেশ দলিল নয়। কোরআন এবং সুন্নাহর মধ্যে কি ঘোষণা দেওয়া হয়েছে, আইনে মুস্তাহিদগণ কোনটা বলেছে, তাদেরকে স্মরণ করার নামে হচ্ছে ইমান। জোরে কর না সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। ইমানকে নষ্ট করার জন্যে আমাদের দেশে নব্য মুসলমান চলে এসেছে। বাবার আমার, আইনে মুস্তাহিদদেরকে আমরা স্মরণ করতে হবে, তা না হলে আমরা কি শিখব, আমরা নিজেরা কি শিখব? এই জন্য বলেছে উলিল আমর আয়াতুল্লাহু ওয়া আয়াতির রাসূল, আয়াতুল্লাহু ওয়া আয়াতির রাসূল। তোমার ইমামকে তুমি স্মরণ করো, তোমার উস্তাদকে তুমি স্মরণ করো, তুমি তোমার পীরকে স্মরণ করো। যেই কাউকে একজনকে স্মরণ করে আল্লাহর কোরআন সুন্নাহ তোমাদেরকে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দেশের মধ্যে ওলি আল্লাহরা এসেছেন, এই জন্য এই দেশের মধ্যে গাউস কুতুব এসেছেন। কারণ আমরা কিছু জানি না, আমরা উস্তাদ মনে করে তাদের কাছ থেকে কিছু শিখি, আর তারা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার একটা রাস্তা। জোরে কর না সুবহানাল্লাহ। বাবা আমার, স্বাধীনতার সময় মুক্তিযোদ্ধারা যা দেখেছেন, স্বাধীনতার সময় মুক্তিযোদ্ধারা যা দেখেছেন, আমরা কি তা দেখেছি? তারা যা জানে, আমরা কি তা জেনেছি? এখন আইনে মুস্তাহিদগণ সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন, আর সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে, আর দেখে দেখে সাহাবায়ে কেরাম এগুলো পালন করেছে। তাবেঈগণ সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেই
শিক্ষা অর্জন করেছে সেটা নকল করে করে আমাদেরকে শিক্ষা দিয়েছে, তার নামে হচ্ছে মাযহাব। এই জন্য মাযহাব মানা আমাদের জন্য ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাযহাব মানতে হবে। বর্তমান নব্য যুগের মধ্যে এই দলগুলো আছে, শয়তানে তাদেরকে নাড়া দেয়, কত রঙের নামাজ আদায় করে তারা, কত রকমের সুরুত তারা ধরে। এরা মনে করে এরাই ইমানদার, এরা মনে করে এরাই নামাজি। কিন্তু না, তোমার তো কোনো উস্তাদে নাই, তোমার তো কোনো রকমে নাই, তোমার কোনো লেখা নাই, তোমার কোনো পড়া নাই। ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করো তুমি ইমাম হাম্বলি। কারণ 4 মাযহাব, যে কোনো মাযহাবের একটা আপনাকে মানতে হবে, সবগুলো মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সবগুলো মানা যাবে না, একটা আপনাকে মানতে হবে। আকুল আবেদন থাকবে আপনাদের কাছে, আমার আরজ থাকবে, আপনারা নিজের জ্ঞানকে খরচ করে কোরআন এবং সুন্নাহ কোথায় দেখা যায়, কোন জায়গার মধ্যে যাইলে দেখা যায়, আপনারা নিজে বিবেচনা করে চলতে হবে। কারণ আমার নবী আজ থেকে 1500 বছর আগে বলেছেন, হে উম্মতেরা শোনো, হাতের মধ্যে কয়লা লইতে যেমন কঠিন হবে, এইভাবে তোমার তার চেয়ে দ্বিগুণ তোমাদের কঠিন হবে ইমানকে রাখতে। নব্য যুগের মুসলমান আমাদেরকে নতুন নতুন কর্ম শিখায়, নামাজ শিখায়, কিভাবে আমরা তাকবীর দিয়েছি, আমাদের পূর্বপুরুষেরা কিভাবে তাকবীর দিয়েছে, এখন আমাদেরকে নতুন গান শোনায়। কথা বলেন ঠিক কিনা? নতুন নতুন কথা শোনায় আমাদেরকে। এখন তুমি যে সালাফি ওয়াহাবি নজদীদের অনুসরণ করো, আমরা তোমার মতো করে কি জাহান্নামে চলে যাব? আমরা তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি তাবি ছিলেন, তিনি কি ছিলেন? কথা বলেন। তিনি ছিলেন তাবি। সে তাবি অনুসরণ করেছেন সাহাবীদেরকে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের ইমাম আবু হানিফা, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি সাহাবীদেরকে দেখেছেন। আর সাহাবীরা কাকে দেখেছেন? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্যে তাবি হচ্ছেন আমার ইমামে আজম, আমাদের ইমাম। তাবিকে আমাদের মাযহাবের ইমাম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু সাহাবীদেরকে দেখেছেন। তিনি কি দেখেছেন? সাহাবীদেরকে দেখেছেন। সাহাবীদের মর্তবা কি কেমন? হযরতে গাউসুল আজম, হযরতে বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেছিলেন, গাউসে পাক বলেছিলেন, সাহাবীরা যে গোড়ার মধ্যে উঠতেন, যে গোড়ার মধ্যে চড়তেন, ওই গোড়ার পায়ের মধ্যে যে দুলিকোনা ছিল, ওই দুলিকোনা আমি আব্দুল কাদের জিলানীর দুলিকোনার যোগ্যতাও না। সুবহানাল্লাহ বলেন না? এমন সাহাবী ছিলেন। কেমন সাহাবী ছিলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে ঈমানদারগণ শোনো, হে আমার উম্মতেরা শোনো, তোমরা আমার সাহাবীদেরকে স্মরণ করো। আমার সাহাবীরা যে পথ এবং মতের মধ্যে আছে, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের মধ্যে আছি। সুবহানাল্লাহ। এই জন্য মাযহাব হচ্ছে পথ। মাযহাব কি? পথ। ওই পথটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ পর্যন্ত। এই জন্য আমাদেরকে মাযহাব মানতে হবে। বাবারা, নব্য মুসলমান যারা, তারা যদি বলে যে মাযহাব মানা যাবে না, আপনারা কি তাদের কথা শুনবেন? জোরে বলেন, তাদের কথা শুনবেন? এখন দেখবেন আমার নবী আবার সেটাও বলেছে, হে আমার উম্মতেরা শোনো, আমার উম্মতেরা শোনো, এমন সুরুত থাকবে তাদের, আমার ইমানদার উম্মতের চাইতে তাদের চেহারা আরো বেশি সুন্দর থাকবে। নামাজে, কণ্ঠে, কোরআন তেলাওয়াতে আমাদের চাইতে তারা দ্বিগুণ থাকবে। সাবধান সাবধান, ওই সমস্ত উম্মত থেকে তোমরা সাবধান। তোমাদেরকে নতুন নতুন সংকলন শিখাবে, নতুন নতুন কথা শিখাবে, নতুন নতুন নামাজ শিখাবে। তোমাদের চাইতে তাদের সুরতটা অতি সুন্দর থাকবে। নাউজুবিল্লাহ বলেন না? এখন দেখবেন বড় বড় দাড়ি, টুপি, পাঞ্জাবি, এমন অবস্থার মধ্যে তারা আমাদেরকে শিক্ষা দিতে আসবে। আসলে তারা ইহুদিদের দালাল। টাকার বিনিময় মুসলমান ইমানদারদের ইমানকে নষ্ট করার জন্য তারা এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছে। বাংলার জমিনের মধ্যে খোঁজ নিয়ে দেখেন, টাকা দিয়ে বিভিন্ন দেশ থেকে সুরুত বানাইয়া ইহুদিদের দালাল বাংলাদেশের মধ্যে আনতেছে, এনে ইমানদারকে ইমান দুর্বল করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?